নাগরিক বিনোদনের অন্যতম স্থান ছিল রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, ভালুক, উটসহ চেনা প্রাণীগুলো কাছ থেকে দেখার জন্য অনেকেই যেতেন ঘুরতে। তবে সংস্কারের নামে চিড়িয়াখানাকে বানানো হয়েছে উদ্যান। বিলে দেওয়া হয়েছে এখানকার পশু পাখি, ভেঙে ফেলা হয়েছে খাঁচা। এখন এখানে ঘুরতে গিয়ে হতাশ দর্শনার্থীরা। এমন অবস্থায় উদ্যানে আবারও পশু পাখি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উন্নয়নের জন্য 2021 সাল থেকে প্রায় 2 বছর বন্ধ রাখা হয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। প্রায় 24 কোটি টাকার এই উন্নয়নে নিয়ম ভেঙে পশু পাখি বিলিয়ে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তির কাছে। ভেঙে ফেলা হয় খাঁচাগুলো, নামের থেকে বাদ হয় চিড়িয়াখানা, হয়ে যায় শুধুই উদ্যান। প্রায় 33 একর জায়গার উদ্যানের ভেতরে বিগত সরকারের আমলে তৈরি করা হয় নভ থিয়েটার ও একটি রিসোর্ট। এই উদ্যানে দর্শনার্থীদের বড় একটি অংশ রাজশাহীতে চিকিৎসা নিতে আসা রোগী বা তাদের পরিবার। সময় কাটাতে টিকিট কেটে ঢোকেন ভিতরে। আর যারা শিশুদের বিনোদনের আশায় আসছেন কেন্দ্রীয় উদ্যানে, তারা ফিরছেন হতাশা আর ক্ষোভ নিয়ে। ছোটবেলা যখন আসতাম তখন তো অনেক পশু পাখি সব কিছুই ছিল, সেগুলোর জন্যই আসতাম, আমার মা নিয়ে আসতো। কিন্তু এখন তো আসলে বাচ্চাদের দেখানোর মতো তেমন কিছু নাই। শুনছিলাম যে রাজশাহী চিড়িয়াখানা অনেক সুন্দর, তবে এখানে শুধু হরিণ আর মাছ ছাড়া দ্বিতীয় কোনো কিছু দেখতে পেলাম না। দর্শনার্থীদের চাওয়ার প্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানকে নিয়ে চলছে নতুন ভাবনা। আবারও পশু পাখি ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে উদ্যোগ। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা আবার নতুন করে প্রাণী কালেকশন শুরু করেছি। দর্শনার্থীর মনোরঞ্জন, শিক্ষা বা বাচ্চাদের এন্টারটেনমেন্ট, যেটাই বলেন আপনি, আবার এটিকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এখানে নতুন করে চিড়িয়াখানা করা আদৌ সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এই জায়গাতে আর কতটুকু সুযোগ আছে আমার এখানে সন্দেহ। চিড়িয়াখানায় শুধু প্রাণী খাঁচায় রাখলেই তো হবে না, তাকে তার পর্যাপ্ত পরিবেশটা দিতে হবে। উদ্যানের অবকাঠামো পরিবর্তন করা হয় উন্নয়নের নামে, কেটে ফেলা হয় বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।